সুবহান রাব্বিয়াল আলা কত বিরাট ফায়দা। ও দুনিয়ার মানুষ, মালিকের জিকির ভুইলা গেছো, গীবত শিকায়ত করার জন্য তোমার সময়ের অভাব নেই। চায়ের দোকানে বসে ও ভালো না, ও খারাপ, ও চোর, ও বাটপার, 2 নম্বর, ও চিটিংবাজ, ও ধোঁকাবাজ, ও ভাউতাবাজ, দুনিয়ার সব খারাপ। আর ওই মুরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানী, উনি একটু আগে জান্নাত থেকে পালায় আসছে। জুতা দিবি না দরকার, খারাপ তোর বয়স হয়েছে 70-80 বছর, তুই গিয়ে মসজিদে জিকির করবি, দোকানে চায়ের দোকানে বসে গীবত করছ খুলে কবরে 2টা পায়ের একটা পা তো গেলই, আর কতদিন? যদি বলেন হুজুর এটা বললে আপনার সমস্যা কি? আমার সমস্যা না বাজার, সমস্যা আপনার। দোকানে বসে যে বলেন লোকটা ভালো না, এদিক তাকান, আমি বললাম লোকটা ভালো না, 3 বাক্যের এক শব্দ লোকটা ভালো না বলতে 1 সেকেন্ড সময়। এই 1 সেকেন্ডের সময় নিয়া লোকটা ভালো না গীবত করেছো, 1 মিনিটে একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। কয় বছর? 7000 বছর। আর একবার যদি বলেন সুবহান রাব্বিয়াল আলা, এই বান্দার জন্য কিয়ামতের ময়দানে বিরাট একটা পুরস্কার আছে। শুনলে তো খুশি হয়ে যাবে, বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দান তো বড় ভয়ঙ্কর। দুনিয়ার মানুষ ওই কিয়ামতে আপন বাবা তো তার সন্তানদের চিনবে না, সন্তান তার বাপের চিনবে না, জনম দুঃখিনী মা মা তার সন্তানদের চিনবে না। আপন বলে ওই কিয়ামতে কেউ কাউরে চিনবে না, এমনকি নবীরা পর্যন্ত নিজের সন্তানকে, নূহ নবী নিজের কেনানকে চিনতে পারবে না। যদি চিনেও, চিনে একটা পথ দিয়ে পালাবে, কে আমার সন্তান কিচ্ছু চিনি না। ওই কিয়ামতের ময়দানটা তো এত ভয়ঙ্কর, পাহাড়গুলো সব তুলোর মতো উড়তে থাকবে, আকাশটা চূর্ণ বিচূর্ণ হয়ে ফেটে আকাশটা তেলের মতো গলে গলে পড়তে থাকবে। বুদ্ধিজীবী মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো সব পাগল আর উম্মাদের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। গর্ভবতী নারী তার অজান্তে কখন যে বাচ্চা প্রসব করে ফেলবে টের পাবে না। ওই ময়দান তো এত ভয়ঙ্কর, বাবা সন্তানকে আল্লাহর কাছে দিয়া বলবে, আল্লাহ এই যে আমার সন্তান, এরে জাহান্নামে দেন, ওর ওসিলায় আপনি আমার জান্নাত দিয়ে দেন। এই যে আমার ফিদিয়া স্বরূপ আমার সন্তানদের দিলাম, আপনি আমার বাঁচায়া যান। সন্তানরা বলবে, মালিক যে বাবার জন্য আজকে জাহান্নামে যাচ্ছি, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই আপনজন নেতা কর্মী, আমাদের দায়িত্বশীল বাবা, নেতা পীর সবাইকে, শিক্ষকদের পাঠান, যারা আমাদেরকে জান্নাতের পথ দেখায় না, তাদেরকে পাঠান, গলার উপরে পা চাপা দিয়া তারপর জাহান্নামে যাবে। ওই বাপকে সামনে এনে দেন, যেই বাপ আমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছে কিন্তু দিনের শিক্ষা দেয় নাই, আনেন ওদের। প্রাইমারিতে যারা শিক্ষকতা করেন, স্কুলে যারা পড়ান, বা যারা কোচিং এ যারা পড়ান, তারাও মনে রাখেন যেই বাচ্চাগুলো আপনার কাছে পড়তে আসলো, আপনি মুসলমান হিসেবে সর্বপ্রথম আপনার তার প্রতি দায়িত্ব হলো তাকে আল্লাহকে চেনা। ভাইবেন না যে হুজুর আমি তো কোচিং এ পড়ানোর জন্য শুধু মাসিক টাকা দিয়ে পড়াই দেবো, শেষ না। দায়িত্বশীল আপনি, তাকে শিক্ষা দেওয়ার জন্য বাপ মা আপনাকে পাঠিয়েছে, তাকে দোজাহানের শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব। যদি না দেন, কিয়ামতে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। বাপ মাও খেয়াল রেখে, প্রাইমারি স্কুলের শিক্ষকরাও খেয়াল রেখে, পীর সাহেব যদি হন তারও দায়িত্ব তার মুরিদদেরকে জান্নাতের পথ দেখানো। কিয়ামতের ময়দানে আপন বলে কেউ কাউরে রবে না, সবাই তো নফসি
নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিল্লাবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচান। সবাই নিজেদের ধান্দায় থাকবে। হযরত জিবরাইল বলেন, ও নবী, যেই বান্দা দুনিয়াতে পড়বে একবার সুবহান রাব্বিয়াল আলা, ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে বিরাট বড় একটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলে না? কি পুরস্কার? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতে যখন কাম হবে না, ওই কিয়ামতে বান্দাটা যখন অসহায়, জারহু মিকাইল, ওই বান্দার সাথে মিকাইল আইসা দেখা করবে। মিকাইল ফেরেশতা, সুবহানাল্লাহ, আসতে বললেন।